রাজধানীর সিডাপ মিলনায়তনে কিন্তু ঢাকার বৃষ্টি ভোগান্তি নিয়ে আয়োজিত নাগরিক সংলাপে চলছে। এতে বক্তব্য রাখবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আর এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এইচ.এম. ইমরান। চলে যাচ্ছে তার কাছে। ইমরান, এই সংলাপ, নাগরিক সংলাপ আসলে কখন অনুষ্ঠিত হবে আর সেখানে কোন কোন বিষয়ে আলোচনার কথা রয়েছে সব মিলিয়ে জানাবেন। এই যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে যে ভোগান্তি, সেটি বিষয় নিয়ে আজকে নাগরিক সংলাপের আয়োজন করেছে এই সিডাপ মিলনায়তনে। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি থাকবেন আব্দুস সালাম, বলছিলেন যে তিনি ইতিমধ্যেই এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য রাখার কথা রয়েছে। যেহেতু এখানে নাগরিক সংলাপ আসলে এই জলাবদ্ধতা সহ বৃষ্টি হলেই মানুষের কাছে কেন ঢাকায় ভোগান্তির সৃষ্টি হয়, মানুষের যাতায়াতের সমস্যা সহ নানাবিধ সমস্যা কিন্তু রয়েছে এই রাজধানীতে। এটার আসলে সমাধান কি, সিটি কর্পোরেশন সহ নাগরিকদের যে কর্মকাণ্ডগুলো, সেই বিষয়গুলো এখানে সমাধানের চিত্র তুলে ধরার জন্য এই সংলাপের আয়োজন করেছে এবং এখানেই সেটি আলোচনা চলছে। আমরা সকাল 11টায় এই সংলাপ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন নগরবিদ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা এই সমস্যার চিত্রের কথাগুলো তুলে ধরছেন, কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। বিশেষ করে এই যে এডিস মশা সহ নানাবিধ যে ভোগান্তির সৃষ্টি করে এই সমস্যা সংকটের কারণে, এই তো যার কারণে সিটি কর্পোরেশন আসলে কি দায়িত্ব রয়েছে, সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপের মাধ্যমে এই রাজধানীবাসীকে স্বস্তিদায়ক একটি সুন্দরতম এই সিটি কর্পোরেশন উপহার দিতে পারে রাজধানীবাসীকে, সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপের কারণে এই বৃষ্টি হলেই যাতে মানুষের ভোগান্তি কমতে পারে, সেই সকল বিষয় নিয়ে এই নাগরিক সংলাপে বিভিন্ন মত বিনিময় চলছে। এবং ইমরান, এই যে জলাবদ্ধতা হয়েছিল বৃষ্টির ফলে, জলাবদ্ধতা নিরসনে কি কি পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সে ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন। ইমরান, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে আর কোন কোন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আজকে আলোচনা হবে, সে ব্যাপারে একটু জানাবেন। পদক্ষেপগুলো আসলে এখনো যেহেতু আলোচনা করেনি, নাগরিক সংলাপ নগরবিদরা রয়েছেন, তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে জলাবদ্ধতার কারণে ড্রেনেজ ব্যবস্থার যে ব্যবস্থা করা, সেই সকল বিষয়গুলো তারা আলাপ আলোচনা করছেন। পাশাপাশি এই যে বিশেষ করে ঢাকা রাজধানীতে যে বিভিন্ন সময় দেখা যায় মশার উপদ্রব দেখা যায়, এডিস মশা সহ নানাবিধ সমস্যা রয়েছে, এই সকল সমস্যার সমাধান কিভাবে করা যায় সে সকল পরামর্শ নগরবিদরা যারা রয়েছেন তারা দিচ্ছেন। এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কি পদক্ষেপ সেটি প্রশাসক তিনি জানাবেন। তিনি যেহেতু এখন পর্যন্ত বক্তব্য রাখেননি, বক্তব্যের পরে আসলে জানা যাবে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করবেন। এমন এই ছিল সবশেষ। ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।